সময় নেই। আজ বাচ্চা আছে, সে আমার কাছ থেকে তার হকটা মিটিয়ে নেয়, কিন্তু একবারও আমার কথা ভাবার তার কাছে টাইম নেই। আমার জন্য ভাবার একজনাই ছিল, আমার জন্য চিন্তার একজনাই ছিল, আমার জন্য কিছু মনে রাখার একজনই ছিল, সেটা মা। কি করে ভুলে রয়েছি? কেন মনে পড়ে নাই যে আমাকে আমার মা এতটা কষ্টের ভিতরে মানুষ করে রেখে চলে গেছে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তাই কথা শেষ হয়ে এসেছে। একটা কথা মনে রেখে দেন, কোন বাচ্চা চলে গেছে ভুলে যাবেন না, পৃথিবীতে সব থেকে ওজন হলো, সব থেকে ভারী হলো পিতার কাঁধে যখন পুত্রের লাশ হয়। আমার বন্ধুরা, যে সন্তানকে কোলে করে মানুষ করেছে, যে সন্তানকে আদর করে সাজিয়েছে, যে সন্তানকে সুন্দর করে বড় করেছে, ওই সন্তান যখন পৃথিবী ছেড়ে চলে যায়, আর বাপ যখন গোসল করে ওই খাটটা কাঁধে নেয়, তখন মনে হয় আসমান ভেঙে তার মাথার উপরে পড়েছে। এত ভারী পৃথিবীর আর কোনো ওজন হয় না। বাচ্চাকে কাঁধে নিয়ে অন্ধকার কবরে চলে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের তিনটে বাচ্চা শিশুকালে মারা গেছে, ওরা দুজনে জান্নাতি হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার তিনটে মরে নাই, দুটো মরেছে, রাসূল বললেন তারা জান্নাতি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার একটা মারা গেছে, বললেন তারা জান্নাতি। এইটা বলার পরে আম্মা জান আয়েশার চোখ দুটো পানিতে ছলছল করছে, মনটা একটু মরা হয়ে গেছে, আর নরম সুরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের বাচ্চা হয় নাই, যাদের কোলে আল্লাহ বাচ্চা দেয় নাই কিংবা মারা যায় নাই, আল্লাহ নবী বললেন, আয়েশা, আমি রাসূল তাদের জন্য রয়েছি, আমি তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না, আমি তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। কারণটা বলে দিচ্ছি, শুনে নেন আমার বন্ধু। আল্লাহ নবী এই জন্য বললেন আমি তাদের না নিয়ে যাব না, কারণ যাদের মাসুম বাচ্চা মারা গেছে, কাল কিয়ামতের ময়দান যখন শুরু হবে, সব মানুষ উঠে দাঁড়াবে, জান্নাত জাহান্নাম সাজানো থাকবে, বিচারের কাঠগড়া তৈরি হবে, মিজান টাঙানো হবে, সবাই রেডি হবে। প্রথম আল্লাহ পাক জান্নাতের দরজাটা ফুল খুলে দেবেন, আর খুলে দেওয়ার পরে মাসুম বাচ্চাদেরকে হাসরের ময়দানে নিয়ে আসবে, ওদেরকে বলবে উদখুলুহা বিসালাম, যাও, জান্নাত দরজা খোলা আছে, চলে যাও। ওই দেখো জান্নাতের ফুলের বাগান, জান্নাতের রোমাঞ্চক ফুল দেখে বাচ্চারা একদম পাগলের মতো ছুটতে ছুটতে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দেবে, দাঁড়া, যাওয়ার আগে একবার আমার কাছ থেকে কথাটা বলে যা, এতদিন তো আমার কাছে ছিলিস, মা তো কোলে নেয় নাই, আব্বা তো কোলে নেয় নাই, আমার কাছে ছিলিস, এতদিন তো আমি তোদেরকে নিয়ে খেলা দিচ্ছিলাম, চলে যাচ্ছিস, যা, একটা কথা বললে বলেন, বললে শোন, একটা কথা শুনে নে, জান্নাতে যাস না। বললে কেন? কেন যাব না? জান্নাতে যাস না, আর একবার আল্লাহর দরবারে ফিরে যা, আর গিয়ে বল, ওগো মাবুদ, পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা, পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা 2 বছর করে মায়ের কোলে চেপে দুধ খেয়েছে, 2.5 বছর 3 বছর মায়ের বুকে চেপে বড় হয়েছে। আমরা কি অপরাধ করেছিলাম যে আমাদেরকে 6 মাসে তুলে নিয়েছো, 1 বছরে তুলে নিয়েছো, 3 মাসে তুলে নিয়েছো, আতুর ঘরে তুলে নিয়েছো? আমাদের তো আরমান এখনো মেটে নাই। তাই রাব্বি আল্লাহ, জান্নাতে যাব না, যদি যেতে হয় তাহলে মায়ের কোলে তুলে দাও, আমি মায়ের কোলে চেপে জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বাচ্চারা ফিরে এসেছে, মাথা নিচু, মনটা মরা। আল্লাহ জিজ্ঞাসা করছেন, কি হলো বলো? রাব্বি আল্লাহ, জান্নাতে যাব না, ভালো লাগছে না। বললে কেন? বলছে, মাওলা, আমরা তোমার কাছে কি অপরাধ করেছিলাম, আমাদের অপরাধটা বলে দাও। বলে, অপরাধ? অপরাধ? অপরাধ কি আছে? বলে, আল্লাহ, যদি অপরাধী ছিল না, তাহলে মায়ের কোলে কেন আমরা চাপতে পারলাম না? মায়ের বুকে চেপে কেন জান্নাতি সুধাটা খেতে পারলাম না? বলো না, আমরা মায়ের গলা ধরে কখনো ভালো করে মা বলতে পারি নাই, আমাদের অপরাধটা বলে দাও। বলবে, না, অপরাধ না, আমি তুলে নিয়ে দেখছিলাম মাকে। রাব্বি আল্লাহ, তুমি তো পরীক্ষা নিয়ে নিয়েছো, এখন আমাদের কথা হচ্ছে মায়ের কোলে চেপে জান্নাতে যাব, হেঁটে জান্নাতে যাব না।
আল্লাহ পাক বলেন আমি জান্নাতীদের সব আশা পূরণ করব বলেছি, তাই সেদিন ফেরেশতাদের বলবো যাও ওদের মাকে ডেকে এনে ওদের পরিচয় করিয়ে দাও। প্রত্যেকটি বাচ্চা মায়ের কোলে যখন চাপবে, মায়ের চোখ দিয়ে দর 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 করে পানি আসবে, তো বাচ্চা জিজ্ঞাসা করবে মা আমি এসে কোলে চেপেছি, এতে তুই নারাজ, তোর কষ্ট হচ্ছে, চাপটা নামিয়ে দে। মা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে দুঃখ করে কেঁদে উঠবে, বলবেন না রে না, আজ তোকে কোলে নিয়ে কাঁদছি এই জন্যে যাদের জন্য মুখের খাবার বার করে খাইয়েছি, যাদের জন্য শীতে কষ্ট পেয়ে গরম পোশাক তাদের পরিয়েছি, যাদের জন্য নিজে সারা রাত ঘরমাক্ত হয়েছি আর ফ্যানের তলায় তাদের শুয়েছি, যাদের বিছানায় শোয়ানোর পরে তাকিয়ে দেখেছি আঁচলে হাওয়া করেছি, মশাতে কামড়াতে দিই নাই, মাছি গায়ে বসতে দিই নাই, পিঁপড়েকে বিছানার পাশে আসতে দিই নাই, তারা আজ আমাকে ভুলে গেছে, কেউ আমাকে চিনতে পারে নাই, আমাকে মা বলে কেউ ডাকে নাই। তোকে তো ভালো করে দুধ দুধ খাওয়াই নাই, তোকে তো ভালো করে কোলে নিয়ে চুমো খাই নাই, তোকে তো ভালো করে কোলে নিয়ে আব্বা বলা হয় নাই, তুই কেন এসেছিস? তাই মনে হচ্ছে আমার যদি বাকি কথা চলে যেত বড় ভালো হতো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সেদিন আল্লাহ পাক মায়ের কোলে তুলে দেবে আর বলবে মা চ জান্নাতে চলে যাই। মায়ের কোলে চেপে জান্নাতে যাব বলে তৈরি হবে, মা বলবে আমাকে শুধু নিয়ে যাবি, তোর আব্বাকে নিয়ে যাবি না? তোর জন্য রাতের অন্ধকারে দিনের আলোতে সমান মেহনত চালিয়ে তোকে মানুষ করে দিয়ে চলে গেছে, বল ওমর আব্বাকে নিয়ে যাবি না? তো বলবে মা আব্বা যার ওসিলায় তুই আমার পেটে এসেছিলিস। বাচ্চার অভিমান হবে, তো আল্লাহ বলবে যাও ওর মাকে গিয়ে বলো প্রত্যেকটি বাচ্চাকে তার বাপের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। সেদিন মা বাপের সঙ্গে পরিচয় করাবে, এক হাতে মাকে এক হাতে আব্বাকে ধরে বাচ্চার সাথে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আয়েশা যার পেটে বাচ্চা আসে নাই আমি রাসূল তাকে সাথে নিয়ে জান্নাতে যাব, বলুন সুবহানাল্লাহ। ওই মুসলমানের ছেলে, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আজকের বলে দিয়ে চলে যাচ্ছি যে বাচ্চাগুলো মারা গেছে, অন্য কিচ্ছু করতে হবে না। ঈদের যখন দিন আসবে, খুশির যখন দিন আসবে, সবার দেবেন, আপনার বাচ্চা জামা নেবেন, বৌমায় জামা নেবেন, বেটির জামা নেবেন, জামাই নেবেন, নিজের নেবেন, বিবির নেবেন, সবার নেবেন। আপনার যে বাচ্চাটা চলে গেছে ওই বাচ্চাটার জন্য একটা জামা নেবেন, ওই বাচ্চাটার জন্য একটা প্যান্ট নেবেন, ওই বাচ্চার জন্য জামার প্যান্টটা নিয়ে কোন এতিমের হাতে তুলে দেবেন, কোন মিসকিনের হাতে তুলে দেবেন, কোন অসহায় বিধবার হাতে তুলে দেবেন। আর তুলে দেওয়ার পরে ঈদের নামাজ পড়ে ছুটে বাচ্চার কবরের কাছে যাবেন আর গিয়ে বলবেন তুই আমাকে ভুলে চলে এসেছিস, আমি কিন্তু তোকে ভুলি নাই। তুই আমাকে ফেলে চলে এসেছিস, আমি তোকে ভুলি নাই। তোর জামাটা প্রথম কিনে দিয়ে তারপরে আমি জামা পরেছি, তোর জামাটা এতিমের হাতে তুলে দিয়ে তবে আমি জামাটা পরেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি মনে রেখে দিই সন্তানের জন্য পিতার এতটুকু আর পিতার জন্য সন্তানের এতটুকু। যখন কোনো ঈদের দিনে, যখন কোনো আনন্দের দিনে, যখন কোনো খুশির দিনে বাচ্চা তার বাপের হকটাকে আদায় করে দেয় আর বাপের কবরের কাছে এসে চুপ করে দাঁড়ায় আর আল্লাহর কাছে কাঁদে আর বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তো আল্লাহ পাক ডেকে দেখায় আর বলে ও ফেরেশতা এটা কে? বলে হাজা ফালা ইবনে ফালা, এটা অমুকের বাচ্চা অমুক, এখানে কেন দাঁড়িয়ে? বলে রব্বি আল্লাহ, অসহায় এক বাচ্চা নিরুপায় হয়ে আজ আর কোনো গাছ তোলা নেই। পৃথিবীতে যেদিন বাপ ছিল বুঝতে পারে নাই, আজ বুঝতে পেরেছে বাপ না থাকার কতটা জ্বালা, আজ বুঝতে পেরেছে বাপ না থাকার কতটা জ্বালা, তাই নিরুপায় হয়ে বাপের কবরের কাছে এসে হাত তুলেছে
আর শুনিয়েছে। কি শুনিয়েছে? বলে আল্লাহ তুমি যেটা বলেছো তোমার কথাটা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়া করেছে। পরওয়ারদিগার আলম মওলাই হাকিম, জীবনে যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, ওই যে 10টা মিসকিনকে খাওয়াচ্ছি, ওই যে 2টো ইয়েতিমকে খাওয়াচ্ছি, ওই যে 2টো গরিবকে খাওয়াচ্ছি, ওই যে 2টো বিধবাকে 2টো কাপড় কিনে দিয়েছি, এর কোনো একটা আমল যদি তুমি কবুল করে থাকো, ওই একটা আমলের বিনিময়ে আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে ফেরেশতা, জীবনে একটা ভালো কাজ ছিল, ওটাও বাপকে দিয়ে দিয়েছে? বললে হ্যাঁ, কারণ বাপকে খুব ভালোবাসে, বাপের মোহাব্বত মনে পড়েছে, যে নিজে সারা জীবন ছেঁড়া লুঙ্গি পরেছে, দামি জামা আমাদের পরিয়েছে, নিজের সারা জীবন পেট ভরে খাই নাই, আমাদের পেট ভরে খাইয়েছে, নিজের জিন্দেগিতে কোনো শখ আর আহ্লাদ মিটায় নাই, আমাদের মিটিয়েছে। তাই আজ বাপকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজের একটা নেকি ছিল দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে আমার বান্দা যদি বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একটা নেকি ছিল ওটাও দিতে পারে, তো আমি আল্লাহ পাক আমার বান্দাকে বিনা নেকিতেও জাহান্নাম থেকে বাঁচাতে পারি। ওই ফেরেশতা সাক্ষী থাক, যে বাচ্চা তার একটা নেকি দিয়ে বাপকে বাঁচাতে চাচ্ছে, আমি আল্লাহ বাপ বেটা দুটোকেই বাঁচিয়ে দিলাম, দুটোকেই ক্ষমা করে দিলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিয়ে গেছেন, অনুশোচনা দিলে রাখো, তাদের কথা ভুলে যেও না যারা তোমাকে ফেলে আগিয়ে চলে গেছে, তাদের কথা ভুলে যেও না, কারণ তারা তোমাকে অনেক মেহনতে আর অনেক ভালোবাসায় পৃথিবীর আলোতে গোলাপ ফুলের মতো সাজিয়ে দিয়ে চলে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওই রকম পিতা মাতাকে মনে রেখে আমি আপনি আমার আপনার আখিরাতকে সাজাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তার জন্য এই মাদ্রাসা, তার জন্য দ্বীনি খানকা আমি আর আপনি শুনে রেখে দিই, আপনার আমার কাছে কোনো দিন আর আসবে না, কোনো দিন মা আসবে না, যে বাচ্চা চলে গেছে সে বাচ্চার কোনো দিন আসবে না, এসে বলবে না যে আমাকে শীত এসেছে, একটা ভালো ব্ল্যাঙ্কেট কিনে দাও, আর কোন দিন আব্বা মা বলবে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা সুধী মানুষরা, কোনদিন বাচ্চা সে বলবে না যে আব্বা এই শীতে আমার খুব কষ্ট হচ্ছে, শীতে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটা ব্ল্যাঙ্কেট কিনে দাও, একজোড়া মোজা কিনে দাও। কোনদিন এসে বলবে না। ওই চলে যাওয়া সন্তানের কথা মনে করে, জন্ম দেওয়া পিতার গর্ভধারী মার কথা মনে করে, আখিরাতকে উজ্জ্বল বানানোর জন্য, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে সাজানোর জন্য আমি আর আপনি ওই আব্বা মায়ের জান্নাতের বাগান সাজানোর জন্য মাসে 1,000 টাকা দেবো, 10টা মাস 1,000 টাকা দেবো। এরকম কোন মায়ের সন্তান আছি যে মা তোকে ভালোবাসি, তুই সারা জীবন যা করেছিস সব আমাকে দিয়েছিস, গাড়ি আমার নামে, বাড়ি আমার নামে, সম্পদ আমার নামে, সম্পত্তি আমার নামে, ভিটে বাড়িটুকু আমার নামে, যতটুকু যা করেছিস সব আমাকে দিয়ে চলে গেছিস, আমি তোকে কিচ্ছু দিতে পারি নাই, তাই 1,000 করে টাকা 10টা মাস দেবো। আছে কোন ছেলে ইনশাআল্লাহ? আছে? এ বাবাজিরা, মাত্র মাকে মায়ের চোখের পানি মুছিয়ে দিতে, যে মা আতর ঘরে রক্তের বন্যা দিয়েছে, যে মা সারাটা জীবন আপনার আমার মুখে রুজি তুলে দিয়েছে, যে মা কখনো আমাকে ভুলতে পারে নাই, আমি ভুলে গেছি কিন্তু কখনো আমাকে ভুলতে পারে নাই, এমন মায়ের জন্য 1,000 টাকা দেবে? আছে? আছে কোন ছেলে? আছে কোন সন্তান? আলহামদুলিল্লাহ। কি নাম বলো? এ বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এখন না হলে পরে দেবো, এখন না হলে পরে দেবো, সিজন আসলে তখন দেবো, ধান কাটলে তখন দেবো। বলে বইছিতে পারি ফিরোজ শেখ, আর একটা বন্ধু জোড়া কোরআন শোনাচ্ছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি সব জিনিসের জোড়া রেখেছি। আর একটা বন্ধু জোড়া, একজন একজন আল্লাহ ওয়ালা হাত তুলেছে, নাম বলুন। আপনার কলম খুঁজতে এতক্ষণ গেলে কি হবে? নাম বলুন।
ওই আসছে, তোমার নিচে লোক থাকা দরকার, এত বড় প্যান্ডেলের এখন তো অল্প লোক আছে, তাই ভর্তি থাকলে কি করে কি করতে। বাবাজি বলেন কি নাম? সামিন। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, সম্মান ইজ্জত দিও জমিন পরেতে। মায়ের ওই যোগ্য বেটা ছিল মজলিসেতে, আর হাজার হাজার টাকা দিল দিনী প্রতিষ্ঠানেতে। আমি বাড়ি দোয়া করি সন্তানের তরেতে, আলেম হাফেজ বাচ্চা দিও তাদের ঘরেতে। নামাজি মুত্তাকি তুমি বানাইয়া নিও, আখিরাতে নেকির পাল্লা ভারী করে দিও। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পায় যেন গো তারা। আলেম ও হাফেজ সন্তান দিও বারে বার, রাজি হয়ে কিয়ামতে করে দিও পার। বলি সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ওই আব্দুল আজিম বন্ধু দেখি রাজুয়াতে বাড়ি, মায়ের জন্যতে 1000 টাকা দিল ছাড়ি। আমি বাড়ি দোয়া করি আব্দুল আলিমের তরেতে,